নমস্কার বন্ধুরা, দেশি বিদেশি স্বাদ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। পেঁপে এবং ঝিঙে এমন দুটো সবজি যেটা আমাদের ঘরে প্রায় সবসময় পাওয়া যায়। আজকে আমরা এই পেঁপে এবং ঝিঙে দিয়েই আজকের রেসিপি করে দেখাবো। আজকের রেসিপি হলো ঝিঙে পেঁপের শুক্তানি। এই শুক্তানির রেসিপিটি যতটা চটজলদি হয়ে যায় ততটা টেস্টিও হয়। তো আসুন দেখে নেওয়া যাক আজকের ঝিঙে পেঁপের শুক্তানির রেসিপিটি। প্রথমে প্যানকে ওভেনের উপরে বসিয়ে তাতে 3 টেবিল স্পুন সর্ষের তেল দিতে হবে। মিডিয়াম ফ্লেমে তেলটিকে গরম হতে দিতে হবে। তেলটি গরম হলে বিউলির ডালের কয়েকটি বড়ি ভেজে নিতে হবে। এখানে আমি 8-9টা বড়ি নিয়েছি। বড়িগুলো ভালো করে ভাজা হয়ে গেলে অন্য পাত্রে তুলে নিতে হবে। প্যানটিকে মিডিয়াম ফ্লেমে বসিয়ে তাতে 3 টেবিল চামচ ঘি দিতে হবে। ঘি গরম হলে ফ্লেম কমিয়ে দিয়ে তাতে কয়েকটা দানা মেথি দিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে এবার ওই প্যানটিতে কয়েকটা দানা রাঁধুনি দিতে হবে। রাঁধুনি জোয়ানের মতো দেখতে হয়। হালকা করে নেড়ে চেড়ে এবারে ওই প্যানেতে আগে থেকে নুন দিয়ে ভাপিয়ে নেওয়া আলু আর পেঁপে একসাথে দিয়ে দিতে হবে। আমি এখানে আলু আর পেঁপেটাকে আগে থেকে নুন দিয়ে ভাপিয়ে রেখে দিয়েছিলাম। নেড়ে চেড়ে 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে। 2 মিনিট হয়ে গেছে, ঢাকা সরিয়ে নিয়ে একটু নেড়ে চেড়ে ওই প্যানের মধ্যে দিয়ে দিতে হবে একটু বড় করে টুকরো করে রাখা ঝিঙে। নেড়ে চেড়ে 2 মিনিটের জন্য আবারও মিডিয়াম ফ্লেমে ঢেকে রেখে দিতে হবে। 2 মিনিট হয়ে গেলে ঢাকা সরিয়ে দিয়ে ওই প্যানের মধ্যে দিয়ে দিতে হবে আদা বাটা। এখানে 1 টেবিল চামচের মতো আদা বাটা দেওয়া হয়েছে। দিতে হবে পরিমাণ মতো নুন। এক মিনিট হয়ে গেলে ঢাকাটা সরিয়ে খানিকক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিতে হবে 1/2 কাপ পরিমাণ জল। ভেজে রাখা বড়িগুলিকে এবার দিয়ে দিতে হবে। 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেওয়া হয়েছিল। 2 মিনিট পর ওই প্যানের মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে বেটে রাখা চারমগজ এবং পোস্ত। এখানে 2 টেবিল চামচ পোস্ত এবং 1 টেবিল চামচ চারমগজ ব্যবহার করা হয়েছে। খানিকক্ষণ নেড়ে চেড়ে
চালমগজ ও পোস্ত বেটে রাখা বাটিটার জল ধুয়ে দিয়ে দিতে হবে। দিতে হবে কয়েকটা দানা চিনি। 1 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে আবারও ঢেকে রাখতে হবে। 1 মিনিট হয়ে গেলে ঢাকা সরিয়ে দিয়ে খানিকক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিতে হবে 1/2 কাপ পরিমাণ কাঁচা দুধ। নেড়ে চেড়ে 2 মিনিটের জন্য আবারও মিডিয়াম ফ্লেমে ঢেকে রেখে দিতে হবে। ঢাকা সরিয়ে দিয়ে খানিকক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিতে হবে রাঁধুনি বাটা। এখানে একটু বেশি পরিমাণে রাঁধুনি কেটে রাখা হয়েছে। রাঁধুনি বাটার বাটিতে সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে ধুয়ে দিয়ে দিতে হবে। খানিকক্ষণ নেড়ে চেড়ে 1 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে বসিয়ে রাখতে হবে। 1 মিনিট হয়ে গেলে গ্যাসের ফ্লেম অফ করে আমাদের রেডি ঝিঙে পেঁপে শুক্তানি। আপনারা অবশ্যই ঝিঙে পেঁপের এই শুক্তানি রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখবেন। আর যদি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, তাহলেই সকলে জানতে পারবে। আবার নতুন একটি রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সাথে। যুক্ত থাকুন আমাদের সাথে। ধন্যবাদ।